তোমরা প্রত্যেকে আমার কাছে জায়গা কিন্তু মনোরঞ্জন কাছে বলবো আপনারা আমার কাছে যাবেন সুগম মহোদয়কে বলবো আপনারা আমার কাছে যাবেন যখন সময় আমার কাছে যাবেন আমি অর্ডার করে দেওয়ার চেষ্টা করার জন্য আমি এখানে এসেছি। আজকে ষোলমন্ডলী মঞ্চে উপস্থিত অথবা মাদ্রাসা সম্মানিত শিক্ষক মহোদয়, আমার সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বক্তব্য শুরু দিয়ে আমার কৃতজ্ঞতা স্মরণ করছি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার পিতা মরহুম মকবুল আলী চৌধুরীকে স্মরণ করছি। আমার দাদি এই মাদ্রাসার যার নামে প্রতিষ্ঠিত মৌসুমা বেগম চৌধুরীকে তোমাদের সাথে আরো একটা ঘোষণা দিতে চাই। তোমরা অনেকেই জানো না, আমার দাদুর পিতা ছিল চট্টগ্রাম কোর্টের প্রথম অনারারি মুসলিম জাজ ব্রিটিশ আমলে। সুতরাং সেই মৌসুমা বেগমের নামে প্রতিষ্ঠিত এই মাদ্রাসার তোমরা যারা নারী শিক্ষার্থী সবার কাছে অনুরোধ করবো তোমাদের মূল কাজ করে পড়াশোনা করা। এরপর আমি স্মরণ করছি গত আগে আমি স্বপ্ন দেখেছি, গত মানুষের আগে আমি স্বপ্ন দেখেছি একটা ঘরে আমি ঘুরেছি, ঢুকে ডাইনিং টেবিলে দেখলাম অত্র এলাকার মেহনতি মানুষের সবচেয়ে প্রিয় জনপ্রিয় সালাউদ্দিন ভাইকে তিনি ডাইনিং টেবিলে বসে আমি পাশে দাঁড়িয়েছে, আমার থেকে জিজ্ঞেস করেছেন রিয়া তুমি কেমন আছো? আমাদের অত্র এলাকার প্রিয় নেতা সালাউদ্দিন ভাইকে যার হাতে চকরিয়ে যদি আমাদের পড়ে বাংলাদেশের স্বাধীনতার যদি মূল্যবান দায়িত্ব পড়ে তাহলে আমরা কোথায় যাবো আমরা নিজেরাও জানি না। আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করার জন্য, যারা আগামী সমস্ত নির্বাচনের দিকে অত্র এলাকা থেকে এমপি হয়ে আমাদের দুঃখ বোঝানোর জন্য চেষ্টা করে যান। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হৃদয় করে কৃতজ্ঞতা দায়িত্ববোধ আর আবেগে প্রথমে আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আমার পিতা জনাব মকবুল আলী চৌধুরী প্রতিষ্ঠিত এই গাউসিয়া মুসলিম ইসলামিয়া জাতীয় মাদ্রাসার এক অপরিচিত সভাপতি হওয়ার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, এই মাদ্রাসা কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমার পিতার শব্দের ফসল। আমি ছোটবেলায় দেখেছি আমার পিতা কিভাবে নিরলস পরিশ্রম করে নিজের ছাত্রদের